এখনও কিনেন নাই, শরিক বরিক ঠিক করতেছেন। এজন্যে সকলেরই এই মশালাগুলো জানা রাখা দরকার। কাকে আমি শরিক করতেছি, তার সাথে শরিক হইলে সামাজিকতাভাবে আপনি বলতে পারেন, আমি যদি সে আমার সাথে আসতে চায় কিন্তু আমি তাকে নিতে চাই না, সামাজিকতা খারাপ বলবে। এখানে সামাজিকতা আর দেখাইতে যাইবেন না, এখানে খুশি করার জন্য যাইবেন আল্লাহকে। আমি সামাজিকতার জন্য তার সাথে বাধ্য হয়ে শরিক হইতেছি, বাধ্য হওয়ার দরকার নাই। আপনার যদি এই শরিকানা, এই দল যদি আপনার পছন্দ না হয়, আপনি সরে অন্য দলের মধ্যে অংশগ্রহণ করে। কথা বুঝে আসছে? এটাই হলো উত্তম কারবার কাজ। 9 নাম্বার, একা কুরবানির নিয়তে গরু কেনার পর শরিক করা যাবে কি? আপনি গরু কিনছেন, একাই কুরবানি দিবেন, এই নিয়তে আপনি গরু কিনা বাড়িতে নিয়ে আসছেন। এখন আপনি ধনী মানুষ, 2 লক্ষ টাকা দেয়া 3 লক্ষ টাকা দেয়া গরু কিনে ফেলেছে। এখন আয়া বলতেছে আরেকজন, সে একা মনে করেন দিতে পারবে না, সামর্থ্য নাই, সে বলতেছে ভাই আমারে একটু কি করো, তোমার গরুর মধ্যে শরিক করো। সে যদি ধনী হয় তাহলে তার এই গরুর অংশের মধ্যে শরিক করতে পারবে, যদি ধনী হয়। গরিব হলে পারবে না, কেননা গরিবের উপর তো কুরবানি ওয়াজিব ছিল না, সে নিজে নিজে তার উপর গরু কিনে কি করছে, কুরবানি ওয়াজিব করেছে। এই জন্য গরিব শরিক করতে পারবে না, ধনী চাইলে শরিক করতে পারবে। 10 নাম্বার, কোন ধরনের পশু দিয়ে কুরবানি দেওয়া উত্তম? হৃষ্টপুষ্ট, দেখতে ভালো দেখা যায়, এই পশু দিয়ে কুরবানি দেওয়া উত্তম। কেননা আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, হাসরের ময়দানে ওই কুরবানি দেনেওয়ালা ওই কুরবানির পশুর উপর সওয়ার হইয়া সে ফুলসিরাতের পার হইয়া আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং হৃষ্টপুষ্ট বড় ধরো, হাদিসের মধ্যে আছে যত রোম আছে তার শরীরের ভিতরে পশম আছে, প্রত্যেকটা রোম পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কত হাজার কোটি পশম একটা গরুর মধ্যে থাকে, এই পরিমাণ সওয়াব আপনি পাবেন। এই জন্য হৃষ্টপুষ্ট একটু ভালো দেখা, তারপরে দেখতে যাতে ভালো দেখা যায় এইরকম পশু কুরবানি দেওয়াই উত্তম। শিং ছাড়া পশু দিয়ে কি কুরবানি হবে? যদি জন্ম থেকেই তার শিং না থাকে। কিছু গরু আছে জন্ম থেকেই কি নাই, শিং নাই, শিং উঠেই নাই, বয়স হয়েছে ঠিক, তাকে দিয়ে কুরবানি দেওয়া যাবে। আবার এমন কিছু গরু আছে ঘটনাক্রমে দুর্ঘটনায় তার গরুর শিং ভেঙে গেছে, শিংটা এমনভাবে ভাঙছে একবারে গুড়ায়, ভিতর থেকে গুড়ায় ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে গরুর মস্তিষ্ক ঠিক থাকে না, এই গরু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। মনে করেন আপনি কিনতে গেছেন, গরু নিয়ে আসার সময় এইরকম দুর্ঘটনা ঘটে গেছে, এইরকম দুর্ঘটনা কি ঘটে গেছে, গরুর শিং একবারে মূল থেকে উঠে গেছে, তার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, তাহলে ওই গরু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। এই ব্যাপারে আবার গরিবের সার আছে, গরিবে কিন্না নিয়ে আসার পরে যদি এটার মধ্যে কোনো দোষ ত্রুটি দেখা দেয় তাহলে সে এটাই কুরবানি করতে পারবে। আর ধনী যদি হয় আর এই রকম পশু দুর্ঘটনায় ঘটে তাহলে তার জন্য উচিত হলো এইটা কুরবানি না দিয়ে অন্য আরেকটা ক্রয় করে কুরবানি দেওয়া, কারণ তার তো সামর্থ্য আছে। তাহলে শিং ছাড়া যদি শিং মূল থেকে উঠে যায় আর এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে জায়েজ হবে না। আরেকটা হলো লেজ কাটা, কান কাটা, এরকম বিভিন্ন দোষ ত্রুটি গরুর মধ্যে থাকে। লেজটা কানটা যদি অর্ধেক অথবা অর্ধেকের বেশি কাটা হয় তাহলে জায়েজ হবে না। কথা বুঝতে পারছেন? লেজটা অথবা কানটা অর্ধেকের বেশি কাটা অথবা অর্ধেক কাটা জায়েজ হবে না, কিন্তু 3 ভাগের 1 ভাগ কাটা বা অল্প 4 আঙুল জায়গা কাটা এটা দিয়ে কুরবানি করা কি আছে, জায়েজ আছে। মনে করেন 2 হাত লম্বা লেজ, কয় হাত লম্বা লেজ? 2 হাত, 1 হাত নাই, 1 হাত নাই, অর্ধেক নাই, কুরবানি হবে না। অথবা অর্ধেকের বেশি নাই, কুরবানি হবে না। 2 হাত থেকে 4 আঙ্গুল নাই, এটা দিয়ে কি হবে, কুরবানি হবে। কথা বুঝতে পারছেন? এই পশু দিয়ে কুরবানি হবে। কুরবানির বেলায় এটা আপনার দেখার দরকার নাই এটা কি গাভী নাকি ষাঁড় নাকি বন্দা নাকি গর্ভবর্তী, বন্দা গর্ভবর্তী ষাঁড় গাভী সব কিছু দিয়ে কুরবানি দেওয়া যায়। এটা আমভাবে বলা হয়েছে, কেন নিষেধ বলতে কিছু নাই। কথা বুঝতে পারছেন? তাহলে এই লেজ কাটার ব্যাপারে, কান কাটার ব্যাপারে খুব সতর্ক করে যারা গরু কিনবেন, এবং দাঁতের ব্যাপারে এই 3টা বিষয় খুব বেশি লক্ষ্য রাখবেন। দাঁত এমন আছে কিনা যেই দাঁত দিয়ে সে নিজের খাবার খাইতে পারে,
ভালো করে খাবার হজম করতে পারে এমন গরু কিনে আনলেন, দাঁত দেখেন নাই, লেজ ঠিক আছে, আবার কান ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সে নিজের খাবার নিজে চাবাইয়া ভালো করে খাইতে পারে না। অথবা এমন গরু কিনলেন যেই গরুর পা ঠিক নাই, সে 3 পা ঠিক আছে, 1 পা ঠিক নাই, 1 পা দিয়ে হাঁটতে পারে না, 1 পা জমিনে লাগাইতে পারে না। এইরকম ল্যাংড়া গরু, এইরকম অন্ধ গরু যার চোখ নাই, অন্ধ গরু, ল্যাংড়া গরু যার কান কাটা, লেজ কাটা, এটি খুব খেয়াল করে কুরবানি দাতারা কিনবেন। তাহলে অন্ধ পশু দিয়ে কুরবানি করা যাবে না? অন্ধ পশু দিয়ে 1 কান কানা হোক, যদি পরিপূর্ণ কানা হয় তাহলেও জায়েজ নাই, দুটোটা যদি অন্ধ হয় তাহলেও কুরবানি দেওয়া কি নাই, জায়েজ নাই। এই জন্য কান, নাক, লেজ, দাঁত এগুলো ভালো করে লক্ষ্য করবেন। কুরবানির নিয়তে পশু কেনার পর হারিয়ে গেলে কি করবে? নিয়ত করে কিনছে,